আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এখনকার দার্স হবে তিনটি মূলনীতি উসুল ও সালাসা সম্পর্কে। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা। এই আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান হাসিল করার সম্পর্কে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছিল: ইসলামের রুকন বা স্তম্ভ, ঈমানের রুকন স্তম্ভ এবং ইহসান সম্পর্কে। দিনের যে তিনটি স্তর রয়েছে, ইসলাম, ঈমান, ইহসান সম্পর্কে বিষয়বস্তু ছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, এর শাহাদাত দান করা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা তাইয়্যিবার শাহাদাতে দুটি বিষয় রয়েছে। একটি হচ্ছে ইতিবাচক, হ্যাঁ, অর্থাৎ আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা একমাত্র, আর দ্বিতীয় হচ্ছে নেতিবাচক, অর্থাৎ আল্লাহ ছাড়া কারো ইবাদত না করা, উপাসনা না করা, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া না করা। এই বিষয়টির তাফসীর করছেন লেখক রহমতুল্লাহি আলাইহি কয়েকটি আয়াত নিয়ে এসে। এই বিষয়টি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা করছেন বেশ কয়েকটি আয়াত নিয়ে এসে। একটি আয়াত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বাণী সম্পর্কে রয়েছে, বলছেন ও তাফসীরুহা আল্লাযী ইউওয়াদ্দিহুহা। এই কালেমা তাইয়্যিবার তাফসীর, ব্যাখ্যা যা আরো স্পষ্ট করে কওলুহু তাআলা, মহান আল্লাহর এই বাণী বা এই আয়াত, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানী বারাউম মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানী ফাইন্নাহু সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন বলেছিলেন, সেই সময়কে স্মরণ করো, আল্লাহ পাক বলছেন সেই ঘটনাকে স্মরণ করো যখন তিনি বলেছিলেন তার পিতাকে, লিআবিহি ওয়া কওমিহি, এবং তার জাতিকে, তার সম্প্রদায়কে, ইন্নানী বারাউম মিম্মা তা'বুদুন, তোমরা যেসবের পূজা করো, ইবাদত করো, সেসব থেকে আমি সম্পর্কচ্ছেদের ঘোষণা করছি। বারাত মানে সম্পর্কহীনতা, সম্পর্কচ্ছেদ করা। এই জন্য সূরা তওবার নাম হচ্ছে সূরা বারাআত। সূরা তওবার অপর নাম হচ্ছে সূরা বারাআত। আর বারাআত শব্দ দিয়ে আল্লাহ পাক এই সূরা শুরু করেছেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর পক্ষ থেকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা। চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ পাকের এই সূরায়। এই জন্য বিসমিল্লাহও নেই, আল্লাহ পাকের পক্ষ থেকে অকাট্য ফয়সালা। ইলাল্লাযিনা আহাদু মিনাল মুশরিকিন, মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা। যেমন শিরক থেকে সম্পর্ক ছেদ করতে হবে, তেমনি মুশরিক থেকেও সম্পর্ক ছিন্ন করতে হবে। তো ধর্মীয় সম্পর্ক, বাকি দুনিয়ার যদি কিছু হক থাকে, সে হক অবশ্যই আদায় করতে হবে। যেমন মা বাবা যদি মুশরিক হয়, তাদের পার্থিব হক রয়েছে, সেই হক আদায় করতে হবে। আল্লাহ পাক বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলেছিলেন তার পিতাকে এবং তার জাতিকে, ইন্নানী বারাউন, নিশ্চয় আমি সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করছি, মিম্মা তা'বুদুন, ওই সব উপাস্য থেকে যে সবের তোমরা পূজা করে থাকো, উপাসনা করে থাকো। ইল্লাল্লাযী, তবে, আল্লাযী ফাতারানী, যিনি আমাকে সৃষ্টি করেছেন। ফাতারানী মানে খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআনে রয়েছে আসমান এবং জমিন সৃষ্টিকারী, সূরা ফাতির রয়েছে। ফাইন্নাহু সায়াহদিন, কারণ তিনি আমাকে হিদায়াত করে থাকেন, বা তিনি আমাকে হিদায়াত করবেন, তিনি আমাকে রাস্তা দেখাবেন। তোমরা বিভ্রান্ত করতে চাও, তোমরা আমাকে মুশরিক বানাতে চাও, তোমরা আমাকে শিরকের জায়গায় নিয়ে যেতে চাও, শিরকের মেলায় নিয়ে যেতে চাও, তারা চেয়েছিল নিয়ে যেতে। তখন তিনি বলেন, ইন্নী সাকিব, আমি অসুস্থ রয়েছি। তৌরিয়া করেছিলেন, মানে কথা একটু বাঁকা করে বলা, ডাহা মিথ্যা নয়। মনের অসুখ, অসুখ মানুষের দুই রকম হয়, এক হচ্ছে মানসিক অসুখ, এক হচ্ছে দৈহিক অসুখ। তো ইব্রাহিম আলাইহিস সালাম দৈহিক দিক থেকে তো অসুস্থ ছিলেন না, কিন্তু মানসিক দিক থেকে চরম অসুস্থতা বোধ ফিল করছিলেন যে এই মুশরিকদের পরিবেশে কেমন করে বসবাস করব, বাবাকেও হেদায়েত করতে পারলাম না, বাবা আরো ধমক দিচ্ছে, তাকে হিদায়াত করলে, তাকে ভালো কথা বললে, তাহলে ঘরেই যদি দুশ্মন থাকে, নিজের বাবাই যদি দুশ্মন হয়, তাহলে এই তাওহীদের কথা মানুষকে কি করে পৌঁছাবো। মানসিক অসুস্থতায় ভুগছিলেন, ইন্নী সাকিব। তো এই আয়াত থেকে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা কেমন করে হয়, এ বিষয়টি বুঝার।
তা হচ্ছে ইন্নানি বারাউ মিম্মা তা'বুদুন। এতে কি রয়েছে দেখি আপনারা কি বুঝলেন আয়াতের তরজমা থেকে? হ্যাঁ, যে বলবেন হাত তুলবেন। ইন্নানি বারাউ মিম্মা, আবার তরজমা করে দিচ্ছি, নিশ্চয় আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি তোমরা যেসবের পূজা করো সেসব থেকে। এতে লা ইলাহা ইল্লাল্লাহর কোন অংশের ব্যাখ্যা রয়েছে? হ্যাঁ, কিসের? পহিলা অংশের। হ্যাঁ, লা ইলাহার, আমার কোনো উপাস্য নেই, মানে এই সব যেসবের পূজা করছো সেসব থেকে সম্পর্ক ছেদের আমি ঘোষণা করছি। তাহলে ইন্নানি বারাউ মিম্মা তা'বুদুনে লা ইলাহার ব্যাখ্যা রয়েছে, আর ইল্লাল্লাযী ফাতারানিতে ইল্লাল্লাহর ব্যাখ্যা রয়েছে। তবে যিনি আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত আমি অবশ্যই করি, তার ইবাদত করার জন্য আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন, নিশ্চয় তিনি আমাকে হেদায়েত দেবেন। তোমরা গুমরাহ করার চেষ্টা করলে হবে কি? তোমরা গুমরাহ পথভ্রষ্ট আমাকে করতে পারবে না। ওয়া জাআলাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি, এবং এই কলেমাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এই কলেমাকে তিনি তার আগামী প্রজন্মে স্থায়ী রেখেছিলেন। এই দাওয়াত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম তার ছেলে ইসমাইল, স্ত্রী হাজরা, সারা তাদেরকে শিখিয়েছিলেন। ইসমাইল আলাইহিস সালাম সেই দাওয়াত পৌঁছালেন তার ছেলেদেরকে, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আরেক ছেলের নাম কি? ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু সালামকে ইব্রাহিম খলিলুল্লাহ এই শিক্ষা দিলেন, ওয়া জাআলাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি। আকিব মানে প্রজন্ম, আগামী জেনারেশন, তো যারা পরবর্তীকালে আপনার নসলে জন্ম নেবে, তাদের মাঝে এই কলেমাকে তিনি স্থায়ী রেখেছিলেন, বাকি রেখেছিলেন। ইসহাক আলাইহিস সালাম তিনি নবী হলেন। ইসহাক আলাইহিস সালাম আবার এই কলেমা শিক্ষা কাকে দিয়ে গেলেন? তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম। এই জন্য সমস্ত আম্বিয়া কেরামদের মধ্যে হাদিসে রয়েছে যে শ্রেষ্ঠ করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম, শ্রেষ্ঠ শ্রেষ্ঠর ছেলে, তার বাবা শ্রেষ্ঠ, তার বাবা শ্রেষ্ঠ, তার বাবা শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম, করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম, সেই বুখারী শরীফ হাদিসে রয়েছে। আল্লাহ পাক তাদের সবাইকে নবুয়ত দিয়ে সম্মানিত করেছিলেন। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হয়, ফিরে আসে। এই কলেমাকে মজবুত করে ধারণ করে থাকলে আল্লাহর দিকে ফিরে আসবে। দেখেন, যার ঈমান এই কলেমার উপর যত মজবুত তত বেশি সে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে। বাস্তব সত্য, আপনার ঈমান যত সুন্দর, ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু আপনি তত দ্রুত আল্লাহর দিকে ফিরে আসবেন। আর যত আপনার সম্পর্ক ঢিলা ফসকা এই কলেমার সাথে, বাঁধন আপনার একেবারে কমজোর, তত বেশি আপনি পাপের দিকে যাচ্ছেন। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক আমাকে ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের আদেশ নিষেধ আমাকে মেনে চলতে হবে, এটি তার ইবাদত, আর আমি আল্লাহর নাফরমানি করেছি। তাহলে আমার সংশোধনের উপায় কি? মুক্তির উপায় কি? আল্লাহকে রাজি করার উপায় কি? লাআল্লাহুম ইয়ারজিউন, ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। আর আল্লাহর দিকে ফিরে আসার নাম হচ্ছে তওবা। তওবার শাব্দিক অর্থই হচ্ছে রুজু করা। তাবা ইয়াতুবু মানে ফিরে আসা, রাজা ইয়ারজিউ। তো এই আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা পাওয়া গেল। দ্বিতীয় আয়াত ওয়া কাউলু, মহান আল্লাহর বাণী। কলিয়া আয়াতগুলি কোথায় রয়েছে বলেন তো? জানা আছে? হাফিজ সাহেবের কেউ আছেন? ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি ওয়া কওমি ইন্নানি বারাউ মিম্মা তা'বুদুন, কোন সূরায় রয়েছে? মেলা হাফিজ রয়েছে নাকি? সূরা যুখরুফ, ঠিক আছে, যুখরুফ ছোট সূরা। ওয়া কাউলুহু ইয়া আহলাল কিতাবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। এই আয়াত কোথায় রয়েছে? সূরা আলে ইমরান। এই আয়াতে স্পষ্ট ঘোষণা করা হয়েছে কোরআন কারীম আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল, হে নবী আপনি জানিয়ে দেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, হে ইহুদি খ্রিস্টান। আহলে কিতাব মানে যাদের
এই দাবি রয়েছে যে আমরা অমুক অমুক নবীর উম্মত এবং ওই নবীগণকে কিতাব দেওয়া হয়েছে। যদিও কিতাবকে তারা বিকৃত করেছে, তাহরিফ করেছে, যদিও কিতাবের সাথে সম্পর্ক তাদের নামে মাত্র রয়েছে, যেমন বর্তমান আজকালকার জামানার ইহুদি খ্রিস্টান, তাদের নামে মাত্র তাওরাত ইনজিলের সাথে বাইবেলের সাথে সম্পর্ক রয়েছে, তাদের পার্থিব জীবনের দৈনন্দিন জীবনের অধিকাংশ কোনো সম্পর্ক নেই দিনের সাথে। তাদের সম্পর্ক মদ, ব্যভিচার, কুকাজ আর পুঁজিবাদ, কেমন করে ক্যাপিটাল জমা করতে হবে, এইসবের সাথে। হালাল হারাম আজকে তার বাস্তব প্রমাণ আমেরিকাতে যে তাদের অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে। সুদের ওপরে সুদ করতে, সুদ আর ইনভেস্টমেন্ট করতে করতে ধসে গেছে তাদের অর্থনীতি। এদের দিনের সাথে সম্পর্ক, কিতাবের সাথে সম্পর্ক নামকে অস্তে, নামের সম্পর্ক। পক্ষান্তরে আলহামদুলিল্লাহ আজকে এ মুসলিম উম্মতের অধিকাংশ লোকের পাপী থাকা সত্ত্বেও মুসলিমদের তাদের কোরআনের সাথে সম্পর্ক তাদের তুলনায় অনেক মজবুত রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আরো তৌফিক দান করেন এই মুসলিম জাতির পাপিষ্টদেরকে, গুনাহগারদেরকে, ফাসিকদেরকে ইসলামের দিকে, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার জন্য তৌফিক দান করেন। মুসলিম জাতির বিদাতীদেরকে, যারা ভুল বুঝে রয়েছে ইসলাম সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা অনুসরণ সম্পর্কে, তাদেরকে আল্লাহ যেন সহিহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক ইরশাদ করছেন, হে নবী বলে দিন, ঘোষণা করে বলে দেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব। আজকালকার জামানায় আছে কেউ যে অমুসলিমকে বলে দেবে যে দেখো তোমার শান্তি এতেই রয়েছে? স্পষ্ট ঘোষণা করতে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কত বড় শক্তি ছিল, পারস্য শক্তি, অগ্নিপূজক মুশরিকি শক্তি, আর ছিল রোমান শক্তি, সে খ্রিস্টান শক্তি। তাদের সবাইকে আল্লাহ পাক ঘোষণা করে জানিয়ে দিতে বলেছেন। যেমনই এই আদেশ আল্লাহর পক্ষ থেকে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিঠি লেখা শুরু করলেন। তাদের শাসকদেরকে, রাজাদেরকে, বাদশাদেরকে চিঠি লিখেছিলেন। আজ পর্যন্ত সেই চিঠিগুলির পাণ্ডুলিপি মজুদ রয়েছে। কেউ চিঠিকে সম্মানের নজর দেখেছে, কাউকে আল্লাহ তৌফিক দিয়েছে ইসলাম গ্রহণ। তিন রকম হয়েছে। কেউ ইসলাম গ্রহণ করে নিয়েছে, কেউ চিঠিগুলিকে শ্রদ্ধা করেছে কিন্তু পার্থিব লোভে তারা ইসলাম গ্রহণ করেনি। যে ইসলাম গ্রহণ করলে, যেমন রোমের রাজা কায়সার, হেরাকল, যদি মুসলমান হয়ে যায় রাজত্ব চলে যাবে 70 দিন, কিন্তু চোখে লাগিয়েছিল, মুখে লাগিয়েছিল, চুমন দিয়েছিল এবং আতরের সুগন্ধির একটি ডিব্বাতে ঢুকিয়ে রেখেছিল সে চিঠিকে। আর সে সহিহ বুখারীতে রিওয়ায়াত রয়েছে, হাদিস রয়েছে, বলেছিল যদি আমি বুঝতে পারতাম, জানতে পারতাম যে আমি নবীর কাছে পৌঁছিতে পারবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি যতই চেষ্টা করা প্রয়োজন ছিল চেষ্টা করতাম, কিন্তু আমাকে খ্রিস্টানেরা রোম থেকে পৌঁছিতে দেবে না, এইখানে হত্যা করে দিবে যদি জানতে পারে তাহলে যে আমি যাচ্ছি মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য। যদি আমি তার কাছে পৌঁছিতে পারতাম, তাকে দেখতে পেতাম, লাগাসালতু আন কদমাইহি, সহিহ বুখারী শরীফের হাদিস, তাহলে তার দুই পা আমি ধুয়ে দিতাম। একজন কোন রাজা, মহাশক্তি যেটি সেই যুগের, দুটি পরাশক্তি, সেই শক্তির একজন রাজা বলছে কথা। আর আরেকটি যে বড় শক্তি ছিল পারস্য শক্তি, সেই শক্তি কিসরা, সেই কিসরা অবমাননা করেছিল, বেয়াদবি করেছিল। যেমন এই চিঠি পৌঁছিল, চিঠিকে ছিঁড়ে ফেলে দিয়েছিল এবং দূতের অবমাননা করা যুগ যুগ ধরে এটি হচ্ছে বেআইনি, তার সাথে তারা শেষে বেয়াদবি করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর আসলো যে আমার চিঠি, আমার পাঠানো চিঠিকে ছিঁড়ে ফেলে দিয়েছে, ছিঁড়ে ফেলাকে আরবিতে কি বলে? মাজ্জাকা ইউমাজ্জিকু, মানে ছিঁড়ে ফেলা বা ছিন্ন ভিন্ন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছিলেন মদিনায় বসে, একটি বদদুয়া, আল্লাহুম্মা মাজ্জিকহু কুল্লা মুমাজ্জাক। আল্লাহ, এই ইরানের অগ্নিপূজক রাজা বা তাদের রাজত্বকে তুমি ছিন্ন ভিন্ন করে দাও, মাজ্জিকহু, টুকরো টুকরো করে দাও, কুল্লা মুমাজ্জাক, টুকরো টুকরো করার মতো। তারপরে কি হয়েছিল জানেন? শিক্ষার জন্য বলছি। আল্লাহর দ্বীনের শত্রুতা করা, কোরআনের শত্রুতা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শত্রুতা করা, ইসলামের শত্রুতা করার পরিণাম যে দুনিয়াতেও খারাপ রয়েছে কত, তার শিক্ষার জন্য বলছি। ওই রাজার এক ছেলে ছিল, সেই ছেলে ছিল অত্যন্ত মদখোর আর লুচ্চা, ব্যভিচারকারী। এই দুটি হারামে ডুবে থাকতো। আর বাবা যতই লম্পট হোক চায় না যে ছেলে লুচ্চা হোক আর মদখোর হোক, তাই না?
আজকাল কোনো অমুসলিম বাবাও চায় না যে আমার ছেলে জেনা করুক, আমার ছেলে মদ খাক, চায় কি? চায় না। নিজে খারাপ হলেও চায় যে আমার ছেলেটা ভালো থাকে। দেখবেন যারা সিগারেট খায় তারাও ছেলে মেয়েকে সিগারেট খাওয়া পছন্দ করে না। হ্যাঁ, তো ও চাইতো যে না, বাধা দেবো, এগুলো কাজ করতে দেবো না, আর ছেলে এগুলো করবে। দেখছি আমার সামনে বাধা হচ্ছে আমার বাবা, এই বাধা দূর করে দিলে আমি রাজত্বটাও পেয়ে যাব, আর আমি ইচ্ছা মতো ব্যভিচার কুকাজ করবো, ইচ্ছা মতো মদ পান করবো, মদে ডুবে থাকবো, কেউ আমাকে নিষেধ করার আর থাকবে না। পরিকল্পনা নিল ছেলে বাবাকে মারার জন্য। বাবা দেখলো যে এই ছেলে আমার শত্রু হয়ে যাচ্ছে, ভালো কথা বলছে, শত্রু হয়ে যাচ্ছে, তো ও প্রস্তুতি নিচ্ছে ছেলেকে মারার জন্য। এইরকম অবস্থা সৃষ্টি হয়ে গেল। বাবার ওষুধের ফার্মেসি ছিল, রাজার ফার্মেসি, রাজা সেখান থেকে ওষুধের ফার্মেসি ছিল। সেই ফার্মেসিতে একটা বিষের বোতল ভর্তি করে তাতে লিখে রেখেছিল যে দাওয়া উন মুকাউইলিল জিমা, এমন ওষুধ যাতে যৌন শক্তি বৃদ্ধি পাবে, লেবেলে লেখা আছে। ওষুধ রেখে দিয়েছে, ওষুধ বানিয়ে, কিন্তু আসলে ওষুধ না, এটা হচ্ছে বিষ। ছেলে বাবাকে হত্যা করে রাজত্ব দখল করবে আর আরামসে কুকাজ করবে, বিচার করবে, মদ খাবে। বাবাকে হত্যা করে দিল। যেই রাজা জালেম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চিঠিকে ছিঁড়ে ফেলেছিল, তাকে তার ছেলে হত্যা করলো, আল্লাহর শাস্তি। ছেলে বাবাকে হত্যা করে দেওয়ার পরে যখন ঢুকলো রাজ প্যালেসে, ঢুকলো, দেখলো ফার্মেসি তো আমার বাবার স্পেশাল ফার্মেসিতে তো আমাদেরকে ঢুকতে দেয় না। ঢুকলো, ঢুকার পরে দেখছে ওষুধ পানি, দেখছে একটাতে লেখা আছে দাওয়া উন মুকাউইলিল জিমা, এমন মেডিসিন যাতে যৌন শক্তি, সহবাস শক্তি বৃদ্ধি পাবে। আর কি ডক 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 করে ওষুধ খেয়ে ফেললো। আর যে ওষুধ খাওয়া সাথে সাথে জাহান্নামে পৌঁছে গেল, জাহান্নাম রসিদ হয়ে গেল বেটা। তারপরে শুধু ওই মেয়ে বেঁচে থাকে, একটি মেয়ে ওই রাজার, মানে এই যে শেষে মরলো এর এক বোন। ওই বৃদ্ধ রাজা জালেম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠির সাথে বেয়াদবি করেছিল, ছিঁড়ে ফেলেছিল, তার একটি মেয়ে থাকে। মেয়ে তখন সেখানকার নেতৃত্ব, আসলে নারী নেতৃত্ব আজকে থেকে 1400 বছর আগে আসলে ইরানে, পারস্য দেশে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন যে ইরানে ওই বৃদ্ধ ওই জালেম মারা গেছে, তার ছেলে একটা ছিল, সেও হালাক হয়েছে, আর তারপরে ওই রাজার এক মেয়ে ছিল, সে এখন রানী হয়েছে, দেশের নেতৃত্বে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করলেন এবং এর পরিণাম সম্পর্কে সতর্ক করলেন মুসলিম উম্মাহকে। বললেন, সহিহ বুখারী শরীফে হাদিস রয়েছে, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআহ, সেই জাতি কখনো মুক্তি পাবে না, রেহাই পাবে না, শান্তি পাবে না, ফালাহ পাবে না, যেই জাতি নেতৃত্ব দেবে নারী। ওয়াল্লাহু কওমাহুম ইমরাহ। তার কিছুদিন পরে নারী নেতৃত্ব, দুর্বল নেতৃত্ব, একটা পুরুষ রাজার কাছে গিয়ে, পুরুষ শাসকের কাছে গিয়ে দুর্বল হয়ে যায়, অনেক সময় চুক্তি মানতে বাধ্য হয়ে যায়, তো ইত্যাদি ইত্যাদি। নারীদের আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বল করে সৃষ্টি করেছেন, সে কি করে সবল হবে? আল্লাহ পাকের ফিতরাতের বিরোধী কাজ করা অসম্ভব। আল্লাহ পাক যে প্রকৃতি দিয়ে যাকে সৃষ্টি করে সেই প্রকৃতি থাকতে হবে। দেখেন অত দূর ওপরের নারী নেতৃত্বে না গিয়ে বাড়িতে দেখেন, বাড়িতে আপনার ছেলেরা রয়েছে, মেয়েরা রয়েছে, আপনার স্ত্রীকে ভয় করে না। 12 বছর 14 বছরের ছেলে আপোষে কলহ বিবাদ করেছে, ঝগড়া করছে, মা এত বুঝাচ্ছে বা ধমক দিচ্ছে, মারতেও যাচ্ছে, পরোয়াই করে না, ঠিক না? যদি বলে আচ্ছা ঠিক আছে, তোর আব্বাকে এক্ষুনি বলছি, এক্ষুনি টেলিফোন করছি, সোজা হয়ে গেছে, বাবার সামনে সোজা। নারী দুর্বল, মা তারপরেও শাসন করে কন্ট্রোল করতে পারছে না ছেলেদেরকে। কি বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলি নাযিল হওয়ার পরে প্রত্যেক শাসককে চিঠি পাঠিয়েছিলেন। এক রকমের শাসক ইসলাম কবুল করেছিল, আর এক রকমের শাসক শ্রদ্ধা করেছিল চিঠির, কিন্তু তারা দুনিয়ার লোভে ইসলাম কবুল করেনি। আর এক রকমের শাসকরা চিঠির সাথে অবমাননা করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি করেছিল এবং শত্রুতার ঘোষণা করেছিল। আল্লাহ পাক তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। কুল ইয়া আহলাল কিতাব, হে নবী আপনি বলে দেন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমা, এমন একটি বাক্যের কাছে এসে যাও,
তাআলাও মানে এসো, এলা কালেমা একটি কলেমার দিকে। কলেমা মানে বাক্য। অনেক সময় কলেমা বলে, কলেমা মানে শব্দ হয় আসলে, কিন্তু এর ভাব অর্থ অনেক সময় বাক্য নেওয়া হয়, সেন্টেন্স। লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা না কালাম? গ্রামারে এমনি আমরা বলছি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এটি কলেমা কালাম, বাক্য। এমন একটি বাক্যের দিকে, ভাব অর্থ, এমন একটি বাক্যের দিকে চলে আসো, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সমান। আমরা এই মৌলিক বিষয়ে, মৌলিক দাওয়াতে আমরা কিন্তু সমান অধিকার রাখি, অধিকারের দিক দিয়ে সমান। তারপরে আসল দিন তোমাদের কাছে যেই দিন এসেছে, মুসা আলাইহিস সালাম নিয়ে এসেছেন, ঈসা আলাইহিস সালাম নিয়ে এসেছেন, তাদের দাওয়াত আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, একই সমান। মুসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এসেছেন, ঈসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এসেছেন, যাদের অনুসরণে তোমরা দাবি করো কিন্তু তোমরা কাজে পরিণত করো না, বিকৃত করেছো সেই ধর্মকে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এসেছেন। এমন কি বেদে, যদিও বেদ আর্যরাই রচনা করেছে, আসমানে নাযিলকৃত কোনো কিতাব নয়, পুস্তক নয়, গ্রন্থ নয়, কিন্তু যেই বেদ রচনা হয়েছিল যাদের মাধ্যমে, তারা এমন এলাকা থেকে গিয়েছিল, হয় প্যালেস্টাইন থেকে, 2-3টি ইতিহাস রয়েছে, প্যালেস্টাইন থেকে গিয়েছিল অথবা ইরাক থেকে গিয়েছিল, যেগুলি হচ্ছে আরজুল আম্বিয়া, নবীদের জমি, নবীদের ভূমি। সুতরাং আজকে থেকে 4 থেকে 5,000 বছর আগে আর্যরা যখন ভারতে গেল, যারা পরে ব্রাহ্মণ নামে পরিচিত হইল, আর্যরা গিয়ে যখন নিজেরা বেদ রচনা করলো, তাদের কাছে কিছু মগজে নবীদের খবর, আসমানি খবর ছিল, তাওহীদ সম্পর্কে কিছু জ্ঞান ছিল। রচনা করতে গিয়ে তাওহীদের কথা বিভিন্ন বেদে তখন তারা উল্লেখ করলো, কিন্তু হিন্দুরা তা বাস্তবে পরিণত করলো না, সেই ধর্মকে পৌত্তলিকতার, পুতুল পূজার ধর্মে রূপান্তরিত করে দিল। এই জন্য বেদেও কিছু তাওহীদের কথা আছে, একত্রের কথা আছে, আবার অসংখ্য দেবী দেবতার কথাও আছে। জগা খিচুড়ি হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, সব কথাই আছে, পুতুল পূজার কথাও আছে, আর একাম ব্রহ্মা, দ্বিতীয় নাস্তি, এসব কথাও আছে। হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জাতি, তার দলের লোকেরা লিঙ্গাচ্ছেদী, হ্যাঁ, লিঙ্গ ছেদ করা হবে মানে খাতনা করা হবে, এসব কথাও রয়েছে ঋগ্বেদে। তো এইসব কথাও আছে, আর তার সাথে সাথে জগা খিচুড়ি হয়ে আরো কিছু আছে। তো যদি এই জগা খিচুড়ি থেকে এই হক বাতিলের সংমিশ্রণ যেখানে ঘটেছে, সত্য মিথ্যার যেখানে সংমিশ্রণ ঘটে গেছে, সেখান থেকে মুক্ত হইতে হলে কোরআনে কারীমের কাছে আসতে হবে, যেই কিতাবের আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তাওরাতকে বিকৃত করেছে, ইনজিলকে বিকৃত করেছে, বাইবেলকে বিকৃত করেছে, কিন্তু কোরআনে কারীমের আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনুল কারীম নাযিল করেছি, জিকির, কোরআন এবং হাদিস নাযিল করেছি, এবং নিশ্চয় আমি তার হেফাজত করব। তাই কোরআনে কারীমের না একটি শব্দের বিকৃতি হয়েছে, না সহি অর্থের বিকৃতি হয়ে গেছে যে বুঝতে পারবেন না, এমন হয়নি। যদিও এক শ্রেণীর লোকের অর্থের বিকৃতি করার চেষ্টা করেছে কবর মাজার পন্থীরা, বিদাত পন্থীরা, সুফি পন্থীরা, কিন্তু এখন পর্যন্ত একটি দল কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, যাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআহ। কিয়ামত পর্যন্ত এমন একটি দল হকের উপর, সত্যের উপর জয়ী থাকবে এবং সাহায্যপ্রাপ্ত, মানসুরিন, অন্য হাদিসে রয়েছে, সাহায্যপ্রাপ্ত থাকবে, তাদেরকে কেউ অপদস্থ করতে পারবে না। তারা হক কথা, সহি কথা, কোরআন সুন্নাহর ব্যাখ্যা সারা বিশ্বে মানুষের কাছে পেশ করবে, এবং সারা বিশ্বের প্রত্যেকটি এলাকায় কিছু না কিছু লোক থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এইভাবে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুতরাং অমুসলিম ভাইদেরকে বলবো, এবং মুসলিম ভাইদেরকে বলবো যারা নামে মাত্র মুসলমান, যে কোরআনের কাছে ফিরে আসতে হবে, কোরআনুল কারীমের আদর্শের কাছে ফিরে আসতে হবে, দুনিয়ার সমস্যা দূর করার জন্য, এবং মরার পরে, মৃত্যুর পরের যে জীবন, আখিরাতের জীবন রয়েছে, সেই জীবনের সমস্যা দূর করার জন্য, আল্লাহর আযাব থেকে রেহাই পাওয়ার জন্য। তো আল্লাহ পাক বলছেন তাআলাউ ইলা কালিমা, এমন একটি বাক্যের কাছে চলে আসো, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে তোমাদের মাঝে সমান, সমান অধিকার রাখে। এমন নয় যে কোরআন কারীমের বিধান কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে আমরা কুক্ষিগত করে রেখেছি শুধু মুসলিমদের জন্য, না, সারা বিশ্বের মানুষের জন্য, ইহুদির জন্য, খ্রিস্টানের জন্য, হিন্দুর জন্য, জৈনের জন্য, বৌদ্ধের জন্য, শিখের জন্য, মুসলিমের জন্য, সারা বিশ্বের মানুষের জন্য সবার সমান অধিকার রয়েছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আলেমের ছেলে কিন্তু দিনের সাথে সম্পর্ক যদি ঢিলা হয়, আর আরেকজন
ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণেরও ছেলে না, শূদ্রর ছেলে, ডোম মেথরের ছেলে মুসলমান হয়েছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলিম হয়ে গেছে, এবং সেই ব্যক্তি সৎ, তার ইসলামের সাথে কালেমার সাথে সম্পর্ক অটুট মজবুত। ইন্না আকরামাকুম, সম্মানিত কে? ইনদাল্লাহি, আল্লাহর নিকটে, আতকাকুম, যে যত বেশি আল্লাহকে ভয় করে, যার যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক মজবুত রয়েছে। তো সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুমের এটি দিক মনে রাখবেন যে এই কলেমায় অধিকার সবার সমান। এখানে ভাগ বন্টন নেই, বিভিন্ন কাস্টে ভাগ করা হয়নি যা হিন্দুদের মধ্যে ভাগ করা হয়েছে। ব্রাহ্মণ শুধু বেদ পড়তে পারবে, সংস্কৃত শিখতে পারবে, আর বেদ পড়া অন্যদের জন্য নিষিদ্ধ। শূদ্ররা মন্দিরে ঢুকতে পারবে না, ডোম মেথর চামার এরা মন্দিরে যেতে পারবে না, সরাসরি পূজা দিতে পারবে না। ব্রাহ্মণকে আরজি করবে যে আমার একটু এইগুলি কি বলে প্রসাদ, এসবগুলিকে একটু পৌঁছিয়ে দেন, হ্যাঁ দেবীর কাছে, দেবতার কাছে পৌঁছে দেন না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। গোলাম, মনিব, ডোম, মেথর, ক্লিনার পাশাপাশি নামাজে দাঁড়াবে, এই ইসলাম শিক্ষা দিয়েছে। সমান অধিকার রাখবে, একই প্লেটে খাবে, একই সাথে বসবে। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, এই কলেমা যে সমান, সেই কলেমা কি? আল্লাহ না'বুদা, আমরা ইবাদত করব না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো। হ্যাঁ, এতে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা রয়েছে না নাই? হ্যাঁ, আল্লাহ না'বুদা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সেই অর্থই বহন করে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। যখন আপনি বললেন যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আপনি যেন বলছেন একই কথাই যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, করি না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করি না, আল্লাহ ছাড়া কারো কাছে ছেলে মেয়ে চাই না, আল্লাহ ছাড়া কারো কাছে রোগের আরোগ্য চাই না। তাহলে এটা কি করে হতে পারে? একজন লোক বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আর মাজারে গিয়ে সিজদা করে, মাজারে গিয়ে খাসি মুরগ জবাই করে, মাজারে আবার চাদর চড়ায়, মাজারে গিয়ে আবার ছেলে চায়, মাজারে গিয়ে রোগের আরোগ্য তলব করে। কি করে হতে পারে? অসম্ভব কথা। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, এতে ব্যাখ্যা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আরো তাকিদের জন্য তার সাথে কাউকে শরীক করব না, কোনো কিছুকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমাদের একে অপরকে পৃষ্ঠপোষক হিসাবে, অভিভাবক হিসাবে, রব হিসাবে কেউ ধরবে না। একে অপরকে কেউ রব হিসাবে গ্রহণ করবে না। রব মানে বিধানদাতা, বিধানদাতা হিসাবে গ্রহণ করবেন না। তাহলে না উলুহিয়াতে শিরক করবেন, না রুবুবিয়াতে শিরক করবেন। প্রতিমা পুতুলকে সেজদা করলো না, হয়তো একজন মাজারে সেজদা করছে না, শিরক। প্রতিমাকে সেজদা করলো না, পুতুলকে সেজদা করলো না, মাজারেও শিরক করলো না, কিন্তু আল্লাহ ছাড়া অন্যকে রব বানিয়ে ফেলেছে। কমিউনিজমে বিশ্বাসী, মার্ক্সবাদে বিশ্বাসী, পুঁজিবাদে বিশ্বাসী, মানব রচিত বিধানে বিশ্বাসী, রব বানিয়ে ফেলেছে। আমাদের দেশ চালাতে হলে না, আজকাল কোরআনী শাসন চলবে না, আজকাল হয় পশ্চিমা তরিকায় চালাইতে হবে, হ্যাঁ, আর না হলে আপনার রাশিয়ান তরিকাতে, চাইনার তরিকাতে চালাইতে হবে, সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। সোশ্যালিস্ট হইতে হবে, আর না হলে ক্যাপিটালিস্ট হইতে হবে। এরা যেন আল্লাহ ছাড়া অন্যকে রব বানিয়ে ফেলেছে। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, এইরকমই যারা সরাসরি কোরআন সুন্নাহর অনুসরণ করলো না, কোরআন সুন্নাহ অনুসরণ করার জন্য শর্ত লাগালো যে আমাদের অমুক হুজুর এটাকে পাশ করিয়েছে কিনা, স্পষ্ট আয়াত, সহিহ হাদিস, তারপরে না এটা মানা যাবে না, কারণ আমাদের অমুক ইমাম সাহেব বলেননি, অমুক হুজুর বলেননি। শর্ত সাপেক্ষ কোরআন হাদিস মানবে। তারা যেন মধ্যখানে রব সাব্যস্ত করেছে আল্লাহ ছাড়া অন্যকে। বোঝার চেষ্টা করবেন। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আমরা একে অপরকে মানুষকে রব হিসাবে গ্রহণ করব না। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা হাদিসেই রয়েছে যে একজন হালাল করে দিল, হালাল মনে করলেন, হারাম মনে করে দিল, হারাম মনে করলেন, তাহলে এইটি রব বানিয়ে না হইল। আজকে খ্রিস্টান জগতে ভ্যাটিকানের যে বড় পোপ, হ্যাঁ, সে খ্রিস্টান জগতের জন্য যে কোনো জিনিস যদি বৈধ করে তো বৈধ হয়ে যাবে। এতদিন পর্যন্ত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে হালাল ছিল, হয়তো হারাম হয়ে যাবে যদি হারাম করে, আর হারাম ছিল হালাল হয়ে যাবে। এই অধিকার তাদের আছে নাকি তারা বলে। ইসলাম এইরকম নয়। কাবা শরীফের ইমাম এতদিন ধরে একটি কাজ হারাম ছিল আর হালাল হয়ে যাবে না, এই অধিকার কাউকে দেওয়া হয়নি। যা হালাল হারাম কোরআন হাদিসে স্পষ্ট হচ্ছে।
যদি কাবা শরীফ ইমামই হোক বা অন্য কোনো আলেম হোক আর সাধারণ মানুষ কোনো কিছুকে হালাল বলতে হয়, তাহলে কোরআন থেকে দলিল দিতে হবে, না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দলিল দিতে হবে। দলিলবিহীন আপনি বলবেন যে না না এতদিন হারাম ছিল কিন্তু এখন সংস্করণ করা হয়েছে। আজকাল কিছু মডার্ন মুসলিমরা বলছে ইসলামের সংস্কার প্রয়োজন, এরকম দাবি করছে। সংস্কার করতে হবে, মডিফাই করতে হবে ইসলামকে। এরা ওই রকমই যারা মানুষকে রব বানিয়ে নিতে চায়, যুগ উপযোগী করতে হবে, যেন তাদের কাছে কোরআন সুন্নাহর বিধান যুগ উপযোগী নয়। অথচ আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করবেন এবং কোরআনের বিধান বাস্তবায়ন হবে, এতেই শান্তি পাবে। শেষ জামানায় এই কোরআন ছাড়া আর কোনো বিধান থাকবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভবিষ্যৎবাণীও করেছেন। ফাইন তাওয়াল্লাউ, এসব কথা বলে দেওয়ার পরে যদি তারা ফিরে যায়, মানব না। এতগুলি কথা বলা হলো, আল্লাহ পাক কি বললেন? একটি কথার দিকে চলে আসো, যেটি সমান, যাতে আমাদের সমান অধিকার রয়েছে। আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবো, আর কারো ইবাদত করবো না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করবো না। আর আমরা একে অপরকে মানুষকে রব হিসাবে, পৃষ্ঠপোষক হিসাবে, বিধানদাতা হিসাবে গ্রহণ করবো না। বিধান নেব একমাত্র আল্লাহ পাকের কাছ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। যদি না মানে ফিরে যায় যদি, ফাকুলু, তাহলে হে নবী, হে মুসলিম, তোমরা বলে দাও, ইশহাদু, সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, বেআন্না মুসলিমুন, যে আমরা মুসলিম। তোমরা মানবে না কোনো পরোয়া নেই, আমি একা হইলেও বেআন্না মুসলিম, আমরা মুসলিম ঘোষণা করতে, আমরা আল্লাহকে মানি, আল্লাহর দিন মানি, কোরআন মানি, সুন্নাত মানি, এ কথা বলতে কোন রকমের যাতে করে দ্বিধাদ্বন্দ্ব না থাকে, ভয় ভীতি না থাকে। ফাকুলু সাদু, সাক্ষী থাকো তোমরা। কালকে আমাদের এই সাক্ষী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বেআন্না মুসলিম, আমরা স্পষ্ট ঘোষণা করেছি মুসলিম। তারপরে লেখক বলছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একটি অংশ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এর দলিল কি কোরআনে কারীমে? এর ব্যাখ্যা বা এর দলিল রয়েছে এই আয়াতগুলিতে। সূরা তাওবা আয়াত নম্বর 128 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া দালিলু শাহাদাতি আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, এর দলিল প্রমাণ হচ্ছে কাউলুহু তাআলা, মহান আল্লাহর এই বাণী, লাকাদ জাআকুম রাসূল, তোমাদের নিকট একজন রাসূল আগমন করেছেন, মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে। আল্লাহ পাক প্রথম সম্বোধন করেছেন আরব জাতিকে, মক্কাবাসীকে, বলছেন মিন আনফুসিকুম, কুরাইশকে, মিন আনফুসিকুম, হে কুরাইশ তোমাদের বংশে, হে আরব তোমাদের মধ্যে, হে মক্কাবাসী তোমাদের মক্কা শহরে, মিন আনফুসিকুম, হে মানব জাতি তোমাদের মধ্য থেকে, আমি ফেরেশতা থেকে পাঠাইনি, জিন থেকে পাঠাইনি, মিন আনফুসিকুম। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট হলে তিনি বড় কষ্ট পান। আজিজুন মানে এখানে শাকুন, আজিজের কয়েকটি অর্থ হয়, আজিজের কয়েকটি অর্থ হয়, তিনটি অর্থ আপনাদেরকে বলে দিই। সব জায়গায় আজিজ দেখলে যে আপনি একটা অর্থ লাগিয়ে দিবেন, দিয়ে তরজমা করবেন, হবে না। বাংলা তরজমা কোরআন পড়ছেন আর দেখছেন আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের মুশকিল হলে তিনি অত্যন্ত কষ্ট বোধ করেন। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজিজুন মানে এখানে কষ্টের অর্থ করে দিল। আরে কেমন কথা, কষ্টের অর্থ? আজিজ মানে তো যেমন যে পেয়ারা, আজিজ মানে পেয়ারা না? ইয়া আজিজি বলছেন না, ইয়া আজিজি, হ্যাঁ মাই ডিয়ার, আজিজি বলছে। আজকাল টিকিট গুলোতে লেখা আজিজি আর রাকিব, হ্যাঁ ডিয়ার প্যাসেঞ্জার, আজিজি। আজিজ মানে তো প্রিয় হয়, আর আজিজ মানে আপনি করলেন কষ্ট, কেমন অর্থ করলেন আপনি? আবার আজিজ, ওয়াল্লাহু আজিজুন হাকিম, ওখানে আবার আজিজ মানে কি? হ্যাঁ কি বললেন? ওই আজিজ মানে কি? ইন্নাল্লাহ আজিজুন যুনতাকাম ওয়াল্লাহু আজিজুন হাকিম, হ্যাঁ সর্বজয়ী। আজিজ মানে সবার উপর যিনি জয়ী, আজিজ, সবাই তার কাছে নথি স্বীকার করতে বাধ্য, আল্লাহ আজিজ। তো এগুলি অর্থ রয়েছে এখানে। আজিজ মানে হচ্ছে যাকে কোনো কাজে কষ্ট হয়, আজিজুন, তাকে কষ্ট হয়। মানে তোমাদের মুশকিল হলে, তোমাদের অসুবিধা হলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দয়ালু, উম্মতের কোন লোককে যদি কষ্ট হয় তিনি অত্যন্ত কষ্ট বোধ করেন। সুতরাং তোমাদেরকে এই কষ্ট থেকে, বিপদ থেকে রক্ষা করতে চান। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, শিরক ছেড়ে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে যাও। হারিসুন আলাইকুম, তোমাদের জন্য অত্যন্ত আগ্রহী, অর্থাৎ তোমাদের কল্যাণের জন্য অত্যন্ত আগ্রহী। হারিস আগ্রহী,
বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের উপর অত্যন্ত দয়ালু এবং সহনশীল। রউফ এবং রহিম, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ বর্ণনা করা হয়েছে। কতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন গুণবাচক নাম রয়েছে যেগুলি আল্লাহ ছাড়া অন্যের ক্ষেত্রে বলা যেতে পারে, যেমন এই আয়াত প্রমাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রহিম, রউফ এবং রহিম বলা হয়েছে। কিন্তু যেসব নাম এমন অর্থ বহন করে যেটি আল্লাহ ছাড়া কারোর জন্য হতেই পারে না, সেই সব নাম আল্লাহ ছাড়া অন্যের জন্য ব্যবহার করা জায়েজ না। যেমন আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা, কেউ রিজিক দিতে পারে নাকি? দেবী দেবতা ওয়ালাদের কাছে দেবী দেবতা দিতে পারে, তারপরে লক্ষ্মী দেবী তাদেরকে নাকি রিজিক দেয়, তাই না? আবার সরস্বতী দেবী তাদেরকে বিদ্যা দেয়। ওই রকম মাজারপন্থী মুশরিকদের কাছে, ওদের কাছে খাজা বাবা গরিব নামাজ, গরিবের দাতা। আবার জিলানি নাকি গাউসুল আজম, মহান উদ্ধারকারী, তা তো দিতে পারলো? এর কথা তাহলে সত্য নয়, মিথ্যা। রাজ্জাক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, সুতরাং কোন ব্যক্তিকে রাজ্জাক বলা যাবে না। রাজ্জাক ভাই, মিস্টার রাজ্জাক, আজকালকার মডার্ন জামানায় কারো নাম আব্দুর রাজ্জাক আর তার অফিসিয়াল নাম হচ্ছে মিস্টার রাজ্জাক, না, জায়েজ নয়। কারোর নাম হচ্ছে আব্দুল খালেক আর গ্রাম্য ভাষা হচ্ছে খালেক ভাই। ও খালেক সৃষ্টিকর্তা, আবার তার ভাই কি করে হয়ে গেল? সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন, আসমান জমিনের মালিক। আর অফিসিয়াল ভাষায় মিস্টার খালেক, মিস্টার খালেক। আরে মিস্টার রহমান পর্যন্ত বলছে, কারণ আব্দুর রহমান মিস্টার রহমান, মিস্টার রহমান কি করে? রহমানের মধ্যে ফালানের ওজনে এত বেশি মোবালাগা রয়েছে, অর্থ এত ব্যাপক অর্থ রয়েছে দয়ার, যে দয়া কোন মানুষের মধ্যে, কোন সৃষ্টির মধ্যে হতে পারে না। সুতরাং রহমান আল্লাহ পাক ছাড়া কারো উপরে বলা যাবে না, এই ক্ষেত্রে তাফসীরকারদের ঐক্যমত রয়েছে। বাকি রহিম মোবালাগার শেখা, কিন্তু এতে ওই মোবালাগা নেই যেটি আল্লাহ ছাড়া অন্যের জন্য হয়তো বলা যাবে না, সেজন্য বলা যাবে। মানা শাহাদাতে আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আচ্ছা, আমরা যে সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এর অর্থ কি? লেখক বলা শুরু করলেন। আয়াত শুধু একটি পেশ করলেন, এছাড়া কোরআনে কারীমে বহু আয়াত রয়েছে। আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য হাফেজ সাহেবদেরকে জিজ্ঞাসা করছি, কোরআনে কারীমে এমন কোন আয়াত বলেন যে আয়াতগুলিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বলে আখ্যায়িত করা হয়েছে? এই আয়াত ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আর সূরা মুহাম্মাদে, সূরা মুহাম্মাদ একটি সূরার নাম। আর জি হলো তো এটা, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। জি, আর মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিক ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদিও সেখানে মুহাম্মদ নাম নেই। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। বহু আয়াত রয়েছে এরকম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বললেন, আপনি শুধু মন্ত্র মুখে বলে নিলে হইল? এর অর্থ কি? অর্থগুলি শুনেন, এবং এই অর্থ পালন না করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন সেই ব্যক্তি রাসূল মানল না। শুধু মন্ত্র পড়া নয় যে বেদতান্ত্রিক মন্ত্র, বেদের মন্ত্র পড়ে নিলেন, বা আজকাল জাদুকরদের কিছু মন্ত্র রয়েছে, মন্ত্রগুলি পড়লো আর কাউকে জাদু করে দিল, কাউকে বান মেরে দিল, কাউকে কিছু করলো। এইরকম ইসলাম না। ইসলাম হচ্ছে বাস্তব জীবনের দ্বীনের নাম, এমন একটি জীবন বিধান, আসমানি জীবন বিধান, যেটি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়িত হবে। সুতরাং কালেমা মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কথার বাস্তবায়ন হইতে হবে আপনার জীবনে। দেখুন, প্রথম কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলার অর্থ তাআতুহু ফিমা আমার, যা তিনি আদেশ করেছেন সেসব আদেশের ক্ষেত্রে তাঁর আনুগত্য করা। তাহলে যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, সেই ব্যক্তি যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, সাক্ষ্য প্রদান করলো, না হলে মন্ত্র পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে না, তাহলে সে যেন মন্ত্র পড়লো, বাস্তব জীবনে ইসলামের বাস্তবায়ন করলো না। প্রথম শর্ত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলার তাআতু ফিমা আমার, যা আদেশ করেছেন তার আনুগত্য করা। শর্ত লাগিয়ে না, কন্ডিশন লাগিয়ে যে রাসূলের ওই হাদিস মানবো, কিন্তু দেখবো যে আমার হুজুররা মেনেছেন কিনা, কিন্তু শর্ত লাগানো রে ভাই। আর এক শ্রেণীর লোকেরা এইরকম শর্ত সাপেক্ষ হাদিস মানে, সহিহ বুখারী শরীফ হাদিস মানবে শর্ত সাপেক্ষ, আমাদের তরিকে আছে কিনা। মুসলিম শরীফ হাদিস মানবে ওই আমাদের ইমাম সাহেবেরা, হুজুর সাহেবেরা বলেছেন কিনা, বললে তাহলে ঠিক আছে, না হলে না। আর যদি কেউ সহি হাদিসের উপর আমল করে স্পষ্ট হয়ে যাওয়ার পর, সহি হাদিস তাকে ভালো আলেম স্পষ্ট করে দিল এটি সহি হাদিস, মানসুখ নয়,
সহিহ হাদিস, তারপরেও যদি বলে যে না শর্ত দিয়ে মানতে হবে, তাহলে যদি পুরাপুরি নাও হয় আংশিক হাদিস অস্বীকার করলাম। মুনকিরিন হাদিস দুই রকম, যারা হাদিসকে অস্বীকার করেছে তারা দুই রকম। এক হচ্ছে ফুল পূর্ণরূপে মুনকিরিন হাদিস, হাদিস অস্বীকারী যারা আহলে কোরআন, পাকিস্তান থেকে জন্মেছে, আব্দুল্লাহ চাকড়া লোভি একজন ছিল পাকিস্তানে, সে জন্মেছে, আর ভারত পাকিস্তান বাংলাদেশে তাদের কিছু লোক ছড়িয়ে পড়েছে যে কোরআনে যা আছে তাই মানে, হাদিসে মানি না। কোরআনে যা আছে, তো কোরআনে তো নামাজ পড়ার তরিকাও নেই, তো নামাজ পড়বে কি? সেজন্য নামাজিও নয় তারা, ইসলামের কোনো কিছু পালন করে না। আল্লাহ বলেছেন কোরআনে আতুজ জাকাত, জাকাত 2.5% দিতে হবে, কোরআনে কোথাও নেই। শতকরা 2.5 টাকা দিতে হবে। নেশাব কতটুকু, কোথাও নেই কোরআনে কারিমে। তাহলে কোনো কিছুই তারা পালন করে না। এই হচ্ছে আহলে কোরআন, যারা পুরাপুরি মুনকিরিন হাদিস, হাদিস অস্বীকারী। আর যারা হাদিসকে শর্ত লাগিয়ে মানে তারা আংশিক মুনকিরিন হাদিস, পুরোপুরি হাদিস অস্বীকারী নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, আংশিক ক্ষেত্রে কিয়াসের খেলাফ হয়ে গেছে, সেজন্য হাদিস ছেড়ে দিল। মুনকিরিন হাদিস আংশিক, যুক্তিতে ধরে না এই কথা। কেমন করে এটা হইতে পারে? আপনার যুক্তির কোন মূল্য আছে? আল্লাহ পাক আপনাকে সীমিত ব্রেন দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বেরিয়েছে সহিহ হাদিস। মুহাদ্দিসিনে কেরামরা যঈফ বলেননি, জাল বলেননি, সহিহ হাদিস। তারপরে আপনার আপত্তি কোথায়? ওয়ায়ুসাল্লিমু তাসলিমা কোথায়? চোখ বন্ধ করে মেনে নেওয়ার যে আল্লাহ পাক আদেশ করেছেন কোথায়? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম। যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত রকমের সমস্যার সমাধান না নেবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। এই আপনার চরিত্র কোথায়? শর্ত লাগিয়ে মানবেন আপনি না? দেখতে হবে, জিজ্ঞাসা করতে হবে, অথচ আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে সহিহ সহিহ হাদিস। তারপর সমালোচনা করেন, যারা সহিহ বুখারীর কথা বলে, সহিহ মুসলিমের কথা বলে, তাদের সমালোচনা করে বিদাতিরা। এটা বিদাতি লক্ষণ। কি পড়েছে, কয় হরফ পড়েছে, আর বুখারী মুসলিম বাংলা বুখারী নিয়ে চলে আসছে। এইরকম সমালোচনা যারা করে, এটি হচ্ছে বিদাতিদের লক্ষণ। চেনে নেন ভালো করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা পেশ করা হয়, কালা রাসূলুল্লাহ বলে যে না 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 না, এসব তোমার হক নেই, এসব পেশ করার তোমার অধিকার নেই। বিদাতিদের লক্ষণ এটি। তো প্রথম লক্ষণ হচ্ছে আপনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাসী এবং তার শাহাদাত দিয়েছেন, মন্ত্র পড়েননি, আপনি আনুগত্য করবেন তার আদেশে। ওয়া তাসদীকুহু ফিমা আখবারা, যা সংবাদ দিয়েছেন বিশ্বাস করবেন, যা সংবাদ দিয়েছেন বিশ্বাস করবেন। তাহলে আপনি কবর আযাব বিশ্বাস করবেন, জান্নাত জাহান্নাম বিশ্বাস করবেন, দাজ্জাল বিশ্বাস করবেন না করবেন না? না বলবেন এগুলি হচ্ছে কি বলে যেটাকে আফসানাকে কি বলেন, মানে কাল্পনিক ঘটনা, কাল্পনিক ঘটনা, কাল্পনিক জিনিস না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মাহদির কথা বলেছেন, হ্যাঁ, যতটুকু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ততটুকু বিশ্বাস করবেন, অস্বীকার করে দিবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা সংবাদ দিয়েছেন তা বিশ্বাস করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের গোশত খেলে ওযু করতে বলেছেন। এক শ্রেণীর বিদাতীদের লক্ষণ হচ্ছে, আরে গরুর গোশত খেলে ওযু করতে হবে না, খাসি খেলাম ওযু করতে হবে না, হ্যাঁ, খরচ খেলেও ওযু করতে হবে না, আবার উটের গোশত খেলে কেন ওযু করতে হবে? এখন যুক্তি তোকে বুঝাইতে হবে। জানো সে চার্জ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ বুঝিয়ে দেন, কেন বললেন আপনি? আউযু বিল্লাহ। এটাই সাহাবায়ে কেরামের তরিকা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন বিশ্বাস করেন, যা সংবাদ দিয়েছেন বিশ্বাস করেন। সংবাদ দিয়েছেন যে ব্যক্তি উটের গোশত খেলে ওযু করুক। আপনি যদি এরকমই যুক্তি জিজ্ঞাসা করেন, তো আরেকজন অমুসলিম কাফের জিজ্ঞাসা করবে যে ভাই আপনার হাওয়া খারিজ হইলো পেছন দিক দিয়ে, আর হাত মুখমণ্ডল কেন ধুইছেন, আসল জায়গায় ধুলেন না? তার কি জবাব দিবেন আপনি তখন? আপনি যদি এইরকম যুক্তি করে হাদিস অস্বীকার করেন, হাদিস পালন করতে অসুবিধা হয়, তাহলে ওই কাফেরের কি জবাব দেবেন? হ্যাঁ, আল্লামা সানাউল্লাহ আমর ইস্তারির জবাব তখন লাগবে। কি করেছিলেন তিনি শুনেছেন? একবার আরজদের সাথে মোনাজারা চলছিল, তর্ক চলছিল ভারতে। আর যারা বললো যে দেখো মুসলমান কত বেকুব, দেখো না, হাওয়া বেরোয় বাতাস বেরোয় কোন জায়গায় দিয়ে, আর ধয় কোন জায়গায়, এত কি বেকুব কি হয়? এইভাবে একবার লাঞ্ছিত করছে মুসলিমকে। জবাব কোরআন হাদিস দিয়ে হবে যে আল্লাহ বলেছেন ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তো কোরআন মানেই না, কোরআনে বিশ্বাসী হইলেই তো বুঝাবেন। তখন সানাউল্লাহ আমরসারি একটা লাঠি নিয়ে দিলেন পাছায়, টাইটে একবারে 2-4টা বাড়ি দিলেন। আর ওই সে আর্য যে মোনাজারা তর্ক করতে এসেছিল আর এরকম বেয়াদবি করছিল ইসলাম সম্পর্কে, মুসলিম সম্পর্কে, কান্না কাউ 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 করে কান্না শুরু করলো, চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হইল। সানাউল্লাহ আমরসারি বললেন মোনাজারা শেষ হয়ে গেছে, আমার মোনাজারা শেষ।
কিভাবে মোনাজাত শেষ হইল? মারলাম পিঠে, ওখান দিয়ে রক্ত বেরোনি, লাঠি মেরেছি ওখানে, চোখ দিয়ে পানি বেরোচ্ছে আর মুখ দিয়ে কাউ কাউ আওয়াজ বেরোচ্ছে, কেন? এর জবাব যদি দিয়ে দেয় তাহলে আমরা জবাব দিয়ে দেবো যে হাওয়া খারিজ হচ্ছে কোথাও থেকে, আর আমরা মুখমণ্ডল হাত ধুচ্ছি, পা ধুচ্ছি, উজু করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা কিছু সংবাদ, গায়বী সংবাদ, দেখি না, বুঝি না, কবর আযাব দেখি না, বিশ্বাস করি, জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, বিশ্বাস করি, হিসাব হবে, জবাব দিতে হবে, পুলসেরাত হবে, বিশ্বাস করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর দিয়েছেন। ওয়াজতেনাবু মা আনহু নাহা ওয়া জাজার, এবং বেঁচে থাকা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং সতর্ক করেছেন তা থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা। টাকনার নিচে কাপড় নিয়ে যাবে না, নিষেধ করেছেন, বেঁচে থাকা। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহাদাত দেওয়ার আপনার লক্ষণ, যে শাহাদাত দিয়েছেন সত্যি অন্তর থেকে এবং কাজে কর্মে পরিণত করছেন। আপনি যদি অসুবিধা নেই, এমন কোন হালকা ব্যাপার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিনাল মাসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফাফিন্নার, হালকা ব্যাপার, তাহলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহাদাত আমলে দিলেন না, আপনি মন্ত্র পড়েছেন শুধু। এইরকম বহু জীবনের আপনার বহু যে কোনো নিষেধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, অথচ আপনার কাছে ওটি হালকা লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিচ্ছেন আর আপনি করে যাচ্ছেন। ওয়া আল্লা ইউবাদাল্লাহ ইল্লা বিমা শারাহ, এবং আল্লাহর শরীয়ত সম্মত ইবাদত একমাত্র করবে, আল্লাহর শরীয়তবিহীন অন্য কোনো ইবাদত করবে না। বলবে না যে না এটি যদিও হাদিসে নেই তো বিদাতে হাসানা। যেই ব্যক্তি বলল যে হাদিসে নেই তবে বিদাতে হাসানা, ওটা ভালো, সেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহাদাত কাজে কর্মে দিল না। কয়টি অর্থ তাহলে ভুলবেন না? তাআতুহু ফিমা আমার ওয়া তাসদীকুহু ফিমা আখবারা ওয়াজতিনাবু মা আনহু নাহা ওয়া জাজার, আর কি ওয়া লা ইউবাদাল্লাহ ইল্লা বিমা শারা। চারটি কথা মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সত্যি সত্যি হক আদায় করতে হয়, আর যদি সত্যি আপনি মুসলিম হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষ্য প্রদান করে থাকেন, কলিমা পড়ে থাকেন, এই চারটি কাজ করবেন। আর একটি কাজ করবেন যেটি হক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, তা হচ্ছে বেশি বেশি দরুদ ও সালাম পড়বেন সাহাবায়ে কেরামের তরিকা, বিদাতি তরিকা নাই, জলসা ওয়াজ মাহফিলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা নাই, সম্মিলিত দুরুদ না। হ্যাঁ, যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, যখনই নাম আসবে রাসূলের তখন কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদাতি বক্তাদের লক্ষণ যে নাম আছে, প্রিয় নবী বলেছেন, হুজুর বলেছেন, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। আর শুরুতে মহব্বতের সাথে একটু জোরে সোরে, একটু অন্তর থেকে অন্তর খুলে একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা, শুরু করে দিল, ব্যাস। ওয়া লা ইউবাদাল্লাহ, দরুদ পড়া ইবাদত কিনা? দরুদ পড়া ইবাদত। তাহলে ইবাদত করতে হবে ইল্লা বিমা শারা, শরীয়ত সম্মত। শরীয়ত নাযিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর উপর, এবং তার বাস্তবায়ন প্রথম সারির লোক যারা করেছেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, হে সাহাবায়ে কেরাম, তোমাদের মতো তারা যদি ঈমান নিয়ে আসে পরবর্তী লোকেরা, তাহলে ফাকাদ ইহতাদাও, তাহলেই হিদায়াত পাবে। আর নিজের পক্ষ থেকে দুরুদের তরিকা গড়ে নেবে, দুরুদে তাজ, দুরুদে তোনাজ্জিনা, দুরুদে মাহি, দুরুদে লাখি, দুরুদে অম, গাঞ্জুল আরশ, আর সুন্নতি তরিকা ছেড়ে দেবেন, তা চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে শাহাদাত দিয়েছেন, সুতরাং তার থেকে সবকিছুই নিতে হবে। ওয়া লা ইউবাদাল্লাহ ইল্লা বিমা শারা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হককে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। আমাদের মনে হক গ্রহণ করার জন্য যেন উদারতা দান করেন। আল্লাহ বাতিলকে বাতিল বলে চিহ্নিত করার যেন তৌফিক দান করেন। বাতিল থেকে আমাদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের মাতা পিতা আত্মীয় স্বজনদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। যারা উম্মতে মুসলিমান মারা গেছে তাদেরকে আল্লাহ যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ যারা বেঁচে রয়েছে তাদেরকে হিদায়াতের উপর রাখেন। আমাদেরকে শেষখানে যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার তৌফিক দান করেন।